নমস্কার ফ্রেন্ডস, আরিয়া ডিজিটালের আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মলয়। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আবার একজন ইউজড কার ডিলারের কিছু গাড়ির কালেকশন আপনাদের আজকের পর্বে দেখানোর চেষ্টা করব। আজকে আমি আছি নিউ আলিপুরের খুব পরিচিত একজন ইউজড কার ডিলার, মামা। তো আপনারা ভাবছেন মামা আবার কে? অ্যাকচুয়ালি বজরঙ্গি এন্টারপ্রাইজের যে সুদীপ আছে ওনাকে কিন্তু সবাই এখানে মামা বলেই চেনেন। আমিও কিন্তু সেইভাবেই অ্যাড্রেসটা পেয়েছি, মামার গ্যারেজ। তো আজকে কিন্তু সুদীপবাবু নেই, আজকে সুদীপবাবু সকালবেলা আউট অফ স্টেশনে গেছেন। তো যাই হোক, আজকে পুরো প্রতিবেদনে কিন্তু ওনার যিনি স্টাফ আছেন জামির ভাই কিন্তু আমার সাথে থাকবেন। জামির ভাইয়ের থেকে টোটাল গাড়ির কনফিগারেশনটা জেনে নেবো, কত সালে গাড়ি থাকছে আর গাড়ির টোটাল ডিটেলসটাই ওর ভাইয়ের কাছ থেকে জেনে নেবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে পাশে থাকুন। কিছু গাড়ি খুব সম্ভবত অ্যাড হয়েছে যেগুলো কিন্তু এখনও পাবলিশড হয়নি, ফলে পুরো ভিডিওটা স্কিপ না করে পাশে থাকার অনুরোধ রইল, কারণ এই সমস্ত উদ্যোগ কিন্তু শুধু আপনাদের জন্যই। তো একবার জামির ভাইকে ডেকে নিচ্ছি। তো ফ্রেন্ডস, বজরঙ্গি মোটরসের যিনি স্টাফ আছেন, আগেই বললাম যে মামা মানে সুদীপবাবু নেই, আউট অফ স্টেশনে আছেন। তো জামির ভাইয়ের সাথে একবার কথা বলে নেবো। জামির ভাই, ফার্স্ট টাইম বলছো ইউটিউবে নাকি? ফার্স্ট টাইমে সোশ্যাল মিডিয়ায় জামির ভাই, ফলে জামির ভাই কিন্তু একটুখানি নার্ভাস ছিল। আমি বলে কোনো ব্যাপার না, আমিও নতুন, সবকিছুই তো নতুন থেকেই শুরু হয়। তো একদম কেমন আছো বলো? দাদা ভালো আছো, আপনি কেমন আছো? এই চলছে একদম। ও আমাকে জাস্ট ফোনেই দেখেছে, আজকে সামনাসামনি আমি ওকে বললাম চলো ভিডিওটা করা যাক, কারণ সুদীপবাবু কিন্তু বলে দিয়েছে যে আজকে জামিরকে নিয়েই তুমি করো ভিডিওটা। ওকে জামির ভাই, আর কথা না বাড়িয়ে অলরেডি এখানে তোমার এসছেন যারা বায়ার্স। তবে দাদা এইটা গাড়ি হচ্ছে আপনার 2014 গাড়ি, 29 অবধি ট্যাক্স দেওয়া। আচ্ছা। আর এটা হচ্ছে আপনার ফার্স্ট ওনার গাড়ি। ওকে। আর গাড়ির ডিটেলস বলতে আপনার এটা হচ্ছে ফোর্ড ফিগো। হ্যাঁ, ভিতরে আপনার পাওয়ার উইন্ডো, পাওয়ার স্টিয়ারিং, মিউজিক সিস্টেম সবকিছু আছে। সম্ভবত দুটো পাওয়ার উইন্ডো পাবো। হ্যাঁ, দুটো পাওয়ার উইন্ডো পাবো, পাওয়ার স্টিয়ারিং। আর মোটামুটি গাড়ি নিয়ে তো আর কোনো কথা নেই। আচ্ছা, আরেকটা প্রসঙ্গে আসছি, গাড়ির মেকানিক্যাল কোনো ইস্যু থাকলে তার জন্য কিছু কোনো ইস্যু নেই দাদা, ঠিক আছে। এটা হচ্ছে বজরঙ্গি এন্টারপ্রাইজে, আপনি যদি গাইড নিয়ে যান নিশ্চিন্তেই আপনি চালান, 6 মাসে আপনি ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন। ওটাই আমার জানার ছিল যে 6 মাসের ওয়ারেন্টি পাচ্ছি ইঞ্জিন আর গিয়ার বক্সে। তো ইঞ্জিন আর গিয়ার বক্সে আপনি 6 মাস ইঞ্জিনের ওয়ারেন্টি পাবেন। ওকে, এবার একদম পরিষ্কার কথায় চলে আসি, প্রাইস কি থাকছে আজকে গাড়ি? হ্যাঁ দাদা, এটা তো প্রাইস আস্কিং আমাদের আগা হয়েছে 1,50,000। 1,50,000 এটা আস্কিং প্রাইস থাকছে। এটা আস্কিং প্রাইস আছে, অন টেবল কিছু হয়ে যাবে, কোনো নেগোশিয়েবল হয়ে যাবে অন টেবল একদম। দাদা থাকলে বোধহয় আরেকটু প্রেসার দিতে পারতাম, দাদা কতটা। যাই হোক, উনি নেই। আজকে 1,50,000 প্রাইস থাকছে, তারপরে আসলে অবশ্যই অন টেবল নেগোশিয়েবল হয়ে যাবে। আর গাড়ির ইন্টেরিয়ার তো মোটামুটি আপনাদের ভিডিওর মাধ্যমে খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম। গাড়ি সুপার মিন্ট কন্ডিশনেই কিন্তু রয়েছে। আজকের পর্বে মোটামুটি আপনাদের ওই 9টা থেকে 10টা গাড়ির কালেকশন দেখাচ্ছি, কিন্তু গাড়িগুলো কিন্তু সব একদম বাছাই করা আছে। জামির ভাই, এটা একটা টাটা টিয়াগো দেখছি, এটা কোন ইয়ারের গাড়ি? টাটা টিয়াগো হচ্ছে 2018 গাড়ি। 2018 28 অবধি ট্যাক্স দেওয়া আছে। ওকে। এটা টপ মডেল। হ্যাঁ, টপ মডেল, 4টে পাওয়ার উইন্ডো, মিউজিক সিস্টেম। আচ্ছা। আর আপনার ফ্রন্টে যদি ব্যাকে যান তবে এর ওয়াইপার আছে, আপনার ডিফগার আছে, ব্যাক ওয়াইপারও পাবো। আর আপনার ডিফগার। এটা কি ব্যাক ক্যামেরা থাকে নাকি? হ্যাঁ, এটা ব্যাক ক্যামেরাও আছে। ওকে, ব্যাক ক্যামেরা থাকছে। এটা কি ফার্স্ট ওনার পাবো? এটা স্যার ফার্স্ট ওনার পাবে আপনি। এটা ফার্স্ট ওনার পাবো। ওকে, চলো, তুমি ফার্স্ট টাইম যেহেতু, তোমাকে আর বেশি এইসব কোয়ালিটির মধ্যে আটকে রেখে লাভ নেই। এটা কি প্রাইস পড়ছে? এইটা প্রাইস হচ্ছে দাদা আপনার 3,50,000 টাকা। 3,50,000 টাকা। তারপরেও আসলে অন টেবিল একটু নেগোশিয়েবল হয়ে যাবে। আর মেন কথা হচ্ছে দাদা, ওই গাড়িটা তো ফোর্ড ফিগো ভুলে গেলাম, আপনার এই গাড়িটা আর ফোর্ড ফিগোটা লোন হয়ে যাবে। লোন হয়ে যাবে। কোন ইয়ার থেকে লোন প্রোভাইড করছো? প্রোভাইড হচ্ছে আপনার 2013 থেকে। 2013 থেকে যা আছে সব গাড়ির মোটামুটি প্রোফাইল ভালো থাকলে গাড়ি এসে নিয়ে চলে যাবে। সেটাও কি জিরো মানে ডাউন পেমেন্টে কি সম্ভব? যদি আপনার সিভিল যদি ভালো থাকে আপনার পুরোপুরি লোন করে দেওয়া হবে। যদি একটু সিভিলে যদি একটু ফ্যাক্ট থাকে, আপনি 30,000-50,000 টাকা যেরকম ব্যাংক আপনাকে রেসপন্স দেবে ওইরকম আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে। ওকে, গাড়ি তো দেখতেই পাচ্ছেন, গাড়ির কালার
আর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে গাড়ি রয়েছে টাটা টিয়াগো 3.5 লাখ টাকা আজকের আস্কিং প্রাইস থাকছে। তারপরেও আসলে অন টেবিল অবশ্যই কিছু নেগোশিয়েবল হয়ে যাবে। এটা কোন ইয়ারের গাড়ি? এটা 2014 এর গাড়ি। 2014। এটাও 29 অবধি আপনার ট্যাক্স দেওয়া আছে। 29 ডিজেল ভেরিয়েন্ট। ডিজেল ভেরিয়েন্ট থাকছে, বাহ। আর এর মধ্যে আপনি বলতে দুটো পাওয়ার উইন্ডো পাবেন, দুটো পাওয়ার উইন্ডো, আর আপনার পাওয়ার স্টিয়ারিং, মিউজিক সিস্টেম, এই সব তো এগুলো তো থাকে, এগুলো থাকে। এটা কত অনার, কত নম্বর অনার? এটা ফার্স্ট অনার। এটাও ফার্স্ট অনার? এটাও ফার্স্ট অনার পাবেন আপনি। ওকে, কি প্রাইস পড়ছে? এটা প্রাইস আপনার রাখা আছে 1,30,000 টাকা। 1,30,000 টাকা। আচ্ছা, এইবার বলো, এটা তো 14 গাড়ি, তাহলে তোমাদের 13 থেকে ফাইন্যান্স হচ্ছে, তাহলে 14 গাড়ি আমি কি ফাইন্যান্স করতে পারি? অবশ্যই করতে পারি। এতেও ফাইন্যান্স হয়ে যাবে, বলছি 13 গাড়ি হলে আপনার হয়ে যাবে। ওকে ওকে, 1,30,000 প্রাইস থাকছে। তারপরে আসুন সুদীপ বাবুর সাথে কথা বললে অবশ্যই কিছু নেগোশিয়েবল হয়ে যাবে। একটা ভার্না দেখছি, এটা ভার্না হচ্ছে আপনার 2013 এর গাড়ি। আচ্ছা, এটা 28 অবধি ট্যাক্স দেওয়া রয়েছে, টপ মডেল, আপনার অ্যালোভিল লাগানো সমেত। এটা 4টে পাওয়ার উইন্ডো, পাওয়ার স্টিয়ারিং, মিউজিক সিস্টেম, আপনার ব্যাক ক্যামেরা, এটা আপনার আছে। গাড়ির ইন্টেরিয়রটা তো মোটামুটি আপনাদের সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম। ওকে, এটাও কি ফার্স্ট ওনার পাবো? হ্যাঁ, এটাও ফার্স্ট ওনার পাবেন, ডাক্তার বাবুর গাড়ি। এটা ডক্টর ড্রিভেন, স্টিকারটা জানি না আপনাদের বোঝাতে পারছি কিনা, ডক্টর ড্রিভেন থাকছে। কি প্রাইস কোট করছো? প্রাইসটা দাদা এর প্রাইস রয়েছে 2,50,000 টাকা। 250। এটা কোন ইয়ারে বললে? এটা 2013 এর গাড়ি, 28 অবধি ট্যাক্স দেওয়া আছে। 13 থেকে তো ফাইন্যান্স হচ্ছে, তাহলে এটা তো আমি ফাইন্যান্স করাবো? পসিবল হয়ে যাবে, একদম পসিবল। ওকে, সেন্ট্রো দেখছি, এটা কোন ইয়ারের গাড়ি থাকে? এটা সেন্ট্রো হচ্ছে আপনার 2010 এর গাড়ি, 25 অবধি ট্যাক্স দেওয়া আছে। সেন্ট্রো কোন ভেরিয়েন্ট এটা? এটা সেন্ট্রো বলতে ভেরিয়েন্টটা আপনার দেখা হয়নি ওইটা স্যার। ওকে, তবে এটা আপনার কি কি ফিচারস পাবো? ফিচারসটা আছে আপনার নরমাল, আপনার পাওয়ার স্টিয়ারিং পাবেন। আর 2010 এর গাড়ি, আপনার আস্কিং রাখা হচ্ছে 95,000। এটা ফ্রি কস্ট, আপনার এনওসি আপনাকে দেওয়া হয়ে যাবে। এনওসি দেওয়া হয়ে যাবে? আচ্ছা, ফ্রি অফ কস্ট এনওসি দেওয়া হয়ে যাবে। 95 বললে? 95,000। এটা তো ক্যাশেই পারচেজ করতে হবে, এটা লোন হবে না। এটা লোন হবে না, বাট গাড়ির কন্ডিশন কিন্তু টু গুড। সিট কভার গুলো কিন্তু আমার খুব অসাম লেগেছে। আর এরকম একটা শখের গাড়ি যদি মনে হয় নেক্সট কিছুদিনের মধ্যে, কারণ আগেই বলছি যেহেতু আমরা শীতের মধ্যে প্রবেশ করেই ফেলেছি, আমাদের শহরে শীত এসেই গেছে, ফলে আমাদের কিন্তু কম বেশি সবারই একটা ইচ্ছা থাকে যে নিজের ফ্যামিলি নিয়ে এই চিরচেনা গন্ডি ছেড়ে একটু লং ড্রাইভে বেরিয়ে যাওয়ার। বাট গাড়ি কিনবেন ভাবছেন, বাট কেনা হচ্ছে না। তো একটু পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে গাড়ির কিছু কালেকশন আপনাদের আজকের পর্বে তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আপনাদের একটা কমেন্ট চাইবো যে গাড়ির কালেকশনগুলো কেমন লাগলো তার অ্যাফোর্ডেবল রেটের সাথে। ওকে, 95 প্রাইস থাকছে, তারপরে আসলে অন টেবিল নেগোশিয়েবল হয়ে যাবে। সঙ্গে টাকা নিয়ে আসবেন, টাকা নিয়ে আসলে মনে হয় আর একটু ভালো হবে, একদম সঙ্গে নিয়ে চলে যেতে পারবেন। এটা আর্টিগা দেখছি, এটা কোন ইয়ারের গাড়ি থাকে? এটা দাদা আপনার আর্টিগা হচ্ছে 2016 এর গাড়ি। ওকে, 26 অবধি ট্যাক্স দেওয়া রয়েছে। আর্টিগা বলতে এটা মডেল ZXi প্লাস, টপ মডেল। ZXi প্লাস, ওকে, পেট্রোল ভেরিয়েন্ট থাকছে আপনার। একদম, এটা পুশ বাটন স্টার্ট হচ্ছে, মিউজিক সিস্টেম, একদম ব্যাক ক্যামেরা, সবকিছু আপনার লোডেড আছে। ওকে, এটা কি ফার্স্ট ওনার থাকছে? এটাও ফার্স্ট ওনার আছে দাদা। ওকে, কি যেন এটা জিজ্ঞাসা করবো ভাবলাম, চলো প্রাইসটাই বলে দাও। আচ্ছা ঠিক আছে, প্রাইসটা আস্কিং এর প্রাইস হচ্ছে দাদা আপনার 5,90,000 টাকা। 5,90,000 টাকা আজকে আস্কিং প্রাইস থাকছে, তারপরে আসলে অবশ্যই অন টেবিল নেগোশিয়েবল হয়ে যাবে কোনো চাপ। জামির ভাই, একটা ওয়াগনার দেখছি, ওয়াগনার এটা কোন ইয়ারের গাড়ি? এটা আপনার 2016 এর গাড়ি, 26 অবধি ট্যাক্স দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আপনার ওয়াগনার অটোমেটিক। ওকে, অটোমেটিক দেওয়া রয়েছে আপনার। এর মধ্যে আপনার ফিচার সব লোডেড আছে, লোডেড ফিচারস আছে। কারেন্ট ভেরিয়েন্টের গাড়ি আছে, ফলে ওই ডিটেইলসে আর গেলাম না। এটা ওনার কত নম্বর ওনার পাবো? এটা আপনি, এটা তো ওনার বলতে আপনি এটা খেয়াল নেই, না জেনে ভুল বলাটা ঠিক নয়। ঠিক আছে, সেই ডিটেইলসে ফার্স্ট টাইম যদি একটু হচ্ছে তো আই এম সরি। একদম ডিটেইলসে আপনার গাড়ির নাম্বারও শো আপ করাই আছে, আপনারা জেনে নিতে পারেন। আর দ্বিতীয় কথা, স্ক্রিনে দাদার নাম্বার দেওয়া আছে, আপনারা আপনাদের কোয়ারিজ থাকলে জেনে নিতে পারেন। ওকে, এই গাড়িটা কিন্তু টাচ স্ক্রিনের সাথে, 11 ইঞ্চেস একদম। কি প্রাইস কোট করছে? এটা প্রাইস পড়ছে আপনার 2,25,000 টাকা।
225 2,25,000 টাকা আজকে আস্কিং প্রাইস থাকছে, তারপরে আসলে অন টেবিল নেগোশিয়েবল হয়ে যাবে। গাড়ি কিন্তু সুপার মিন্ট কন্ডিশনে রয়েছে। ওকে, একটা কুইড দেখছি আমরা জামিল ভাই। হ্যাঁ কুইড, এটা কুইড আপনার 2021 এর গাড়ি। কুইড 2021 এর গাড়ি, মাত্র 12,000 কিলোমিটার চলে আসে, মাত্র 12,000 কিলোমিটার চলে আসে। এর মধ্যে আপনার মিউজিক সিস্টেম, টাচ স্ক্রিন, ব্যাক ক্যামেরা, একদম অল লোডেড গাড়ি আছে এর মধ্যে একদম। তবে এরা বেশি করছে না বলতে আমি প্রাইসটা বলে দিচ্ছি দাদা। ওকে, এর আস্কিং প্রাইস হচ্ছে দাদা আপনার 3,90,000, 3,90,000 টাকা। 3,90,000 আস্কিং প্রাইস থাকছে। গাড়ি তো ব্র্যান্ড নিউ, আপনার ব্র্যান্ড নিউ একদম। মনে করো আপনি গাড়িটা একটু খুশবুটা দেখুন, নতুনের গাড়ির মতো আপনি একদম। ও সবকিছু বলতে নার্ভাস ফিল করছে, বাট এটা বলেছে গাড়িতে কিন্তু খুশবু আছে এখনো, মানে একদম নিউ ফিল হবে আপনার, একদম নিউ ফিল হবে। টাচ স্ক্রিনের সাথে থাকছে। আর গাড়ি তো বুঝতেই পারছেন 3,90,000 আস্কিং প্রাইস, এটা আস্কিং প্রাইস থাকছে। তারপরে আসলে কিন্তু অন টেবিল অবশ্যই কিছু নেগোশিয়েবল হয়ে যাবে। ওকে, নেক্সট আমরা দেখছি XUV 500 W10 টপ মডেল। এর মধ্যে আপনার সানরুফ, উইথ সানরুফ, যেটা না বললে নয়। হ্যাঁ ওকে, তবে দাদা এটা মডেল হচ্ছে 2017 গাড়ি, 27 অবধি ট্যাক্স দেওয়া রয়েছে। এর মধ্যে ফিউচার তো কিছু বলার নেই, সব কিছু ওভারলোডেড, পুরো লোডেড গাড়ি একদম। তবে দাদা এটা কি ফার্স্ট ওনার পাবো? এইটা স্যার আপনি ফার্স্ট ওনার পাবেন, এটা ফার্স্ট ওনার পাবেন। ওকে, তবে এর আস্কিং আপনার প্রাইস রাখা হচ্ছে আপনার 7 লাখ টাকা। 7 লাখ টাকা? 7 লাখ টাকা। এটা কি বেশি ছিল তারপরে 7 লাখ করলেন নাকি? না এটা বেশি ছিল, আপনার জন্য একটু এসেছিলেন তো দাদা, আপনার জন্য একটু কিছু তো কম করতেই হবে। আর আস্কিং 7 লাখ টাকা। আচ্ছা, তো আজকে গাড়ির আস্কিং প্রাইস থাকছে 7 লাখ, তারপরে আসলে অবশ্যই অন টেবিল নেগোশিয়েবল হয়ে যাবে। তো গাড়ির ইন্টেরিয়ার তো মোটামুটি আপনাদের দেখানোর জাস্ট চেষ্টাই করলাম। গাড়ি কিন্তু সুপার মিন্ট কন্ডিশনে রয়েছে, অন্তত ইন্টেরিয়ারটা। তো আজকের পর্বের বোধহয় এটাই লাস্ট কালেকশন ছিল, এটাই লাস্ট কালেকশন আছে। আরো কালেকশন আছে বলতে, হোয়াটসঅ্যাপে এখনো 4টে গাড়ি আমাদের একটু সার্ভিস হচ্ছে। ওকে, ওটা এখন হলে আপনি কি কি কালেকশন আছে আপনার i10 আছে, i20 টাইপ 2 আছে, ওয়াগনার টাইপ 2 আছে, আর আপনার একটা আরেকটা স্যার ওইটা মনে হচ্ছে না, কিন্তু আরেকটা গাড়ি আছে। ওকে অবশ্যই, ঠিক আছে, সেগুলো জাস্ট একটু ওনাদের সামনে জানিয়ে রাখলাম যে আরো কিছু গাড়ির কালেকশন আছে। কারণ বজরঙ্গি এন্টারপ্রাইজ এরকম 9টা-10টা গাড়ি নিয়ে আমার মনে হয় না কোনোদিন ভিডিও পাবলিশ করেছে। তো যাই হোক, সেই গাড়িগুলো আসেনি আর সেগুলো দেখাতে পাচ্ছি না। কোয়ারিজ থাকলে 4 দিনের মধ্যে অনেক কটা স্টক আপনার এই বেরিয়ে গেছে স্যার। একদম আগের ভিডিও থেকে অনেক ভালো রেসপন্স ছিল, যার জন্য অনেক গাড়ি বেরিয়ে গেছে। ফলে এই কটা গাড়ি দিয়ে আপনাদের সামনে আমি কালেকশন তুলে ধরার চেষ্টা করলাম। ঠিক আছে, আজকে ফার্স্ট টাইম। এখন আর নার্ভাস হচ্ছে না স্যার? এবার আর নার্ভাস এখন একদম ঠিক আছে তো? এটা কিছুই না, নতুন সবকিছুতে এরকম হয়। তো আজকে জামির ভাই ফার্স্ট টাইম, আপনারা জানেন আমার প্রোফাইলে এরকম ফার্স্ট টাইম কিন্তু অনেকে নিয়েই আমি আপনাদের সামনে এসেছি। তো খুব ভালো হয়েছে দাদা। কোনো যদি গাইস যদি কোনো অসুবিধা হয়, যদি বলতে কিছু হয়, আই এম সরি, নেক্সট টাইম একটু মনে থাকবে। একদমই। তো আজকে পর্বটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।